ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের রিজনিং থেকে কিছু কোশ্চেন আমরা সলভ করব। ফ্রেন্ডস, এটা কোশ্চেন সেট নাম্বার 16। এই সেটে টোটাল 10টা কোশ্চেন থাকবে। এটা কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, এইভাবে টোটাল 10টা কোশ্চেন থাকবে। ভিডিও শেষে তোমাদের প্র্যাকটিসের জন্য এক্সারসাইজ দেওয়া থাকবে। ফ্রেন্ডস, তোমরা আমাকে ফেসবুকে অবশ্যই ফলো করবে। ফেসবুকে আমাকে ফলো করার জন্য দে একাডেমি লিখে সার্চ করবে বা facebook.com/স্বর্ণেন্দুদে লিখে সার্চ করার পর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক বা ফলো করতে পারো। ফ্রেন্ডস, এই পেজে তোমরা জিকে পাবে, রিজনিং পাবে, পাজেল পাবে এবং সমস্ত চাকরি পরীক্ষার ভিডিওগুলোও পাবে। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য একটা সাজেশন বা রেকমেন্ডেশন আছে। তোমরা যারা আইসিডিএস এর প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সবাইকে আমি সাজেস্ট করব, আমি যে রেলওয়ে গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসএসসির পরীক্ষার প্রস্তুতির জন্য ম্যাথের বা রিজনিং এর উপর ভিডিও আপলোড করছি, সেগুলো তোমরা অবশ্যই দেখো। ইন জেনারেল আইসিডিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি বা এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আমার এই ভিডিওগুলো কিন্তু খুবই হেল্পফুল। তার কারণ এইসব চাকরির পরীক্ষার ম্যাথমেটিক্সের সিলেবাসটা কিন্তু প্রায় সমান, মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন আসে। তাই তোমরা যদি আমার সমস্ত ভিডিও পুরোটা ভালোভাবে দেখতে থাকো, তাহলে তোমাদের অনেক টাইপের কোশ্চেনের সঙ্গে কিন্তু পরিচিতি বাড়বেই। এই সমস্ত চাকরি পরীক্ষার ম্যাথমেটিক্সের অফিসিয়াল সিলেবাসটা যে প্রায় সমান, সেইটা তোমাদের দেখানোর জন্য এখানে আমি সিলেবাসটা তুলে ধরেছি। এটা রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেবাস, আবগারি পুলিশের সিলেবাস, এসএসসি এমটিএস এর সিলেবাস, এটা এসএসসি সিএইচএসএল এর সিলেবাস। ফ্রেন্ডস, আমি আশা করব তোমরা আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখবেই। ফ্রেন্ডস, এখন শুরু করব কোশ্চেন নাম্বার 1। প্রশ্ন চিহ্নের জায়গায় কি মান হবে? এখানে তিনটে ত্রিভুজ দেওয়া আছে। দেখো, প্রথম ত্রিভুজটার মাঝখানের ভ্যালু দেওয়া আছে 12, নেক্সট ত্রিভুজের মাঝখানের ভ্যালু আছে 16, থার্ড ত্রিভুজের এই কোশ্চেন মার্কের জায়গায় কি অ্যান্সার হবে? যেহেতু ত্রিভুজের মাঝখানের ভ্যালু বের করতে হবে, তাই এই টাইপের কোশ্চেন আমাদের দেখতে হবে এই তিনটে নাম্বার দিয়ে কিভাবে মাঝখানের সংখ্যাটা বের করা যায়, মানে মাঝখানের সংখ্যাটা বের করার প্যাটার্নটা কি। একটা জিনিস লক্ষ্য করো, এখানে মাঝখানের যে সংখ্যা আছে 12 বা 16, এই সংখ্যা দুটো কিন্তু এই তিনটে সংখ্যা থেকে কিন্তু বড়। 12 যে নাম্বারটা, 12 কিন্তু 7, 4 এবং 9 থেকে বড়। 16, 11, 7 এবং 12 থেকে কিন্তু বড়। এবং এই নাম্বারগুলো কিন্তু বিশাল বড় নয়। 7 থেকে 12 কিন্তু অনেক বড় নয়, বা 12 থেকে 16 কিন্তু অনেক বড় নয়। এখানে আছে 4, 7, 9। এই সংখ্যাগুলোকে গুণ করে কিন্তু আমরা 12 পাবো না। কেন? গুণ করলে কিন্তু অনেক বড় নাম্বার আসবে। 4 × 7 হয় 28, 4 × 9 হয় 36, রাইট? তাই এই তিনটে সংখ্যাকে আমরা যোগ বিয়োগ করলেই কিন্তু এই নাম্বারটা বেরিয়ে আসা উচিত। এখন কি করছি দেখো, 7-এর সঙ্গে 9 যোগ করলে হয় 16, 16 থেকে 4 মাইনাস করলে হয় কিন্তু 12। এইভাবে কিন্তু 12টা বেরিয়ে এলো। নেক্সট আমরা দেখব এই প্যাটার্নটা ব্যবহার করে আমরা দ্বিতীয় ত্রিভুজের মাঝখানে ভ্যালুটা বের করতে পারি কিনা। এখানে 11 সঙ্গে 12 যোগ করলে হয় কিন্তু 23, 23 থেকে এই 7 বাদ দিলে হয় 16, 11 + 12 হয় 23, 23 থেকে 7 বাদ দিলে হয় 16। তার মানে এখানে কিন্তু একটা প্যাটার্ন বেরিয়ে গেল। এখানেও যা প্যাটার্ন আছে, এখানেও সেই প্যাটার্ন আছে। নিচের এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে, সেই যোগফল থেকে এই নাম্বারটা বাদ দিতে হবে। 4 + 7 হয় 11, 11 থেকে 2 মাইনাস করলে হয় 9। তাই এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় নাম্বারটা হবে কিন্তু 9। এই কোশ্চেনের অ্যান্সার হবে B9। তাহলে কি বুঝতে পারলে? এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য কিন্তু প্রথমে আমাদের নাম্বারটার প্যাটার্ন বের করতে হবে। প্যাটার্ন বের করতে গিয়ে আমরা কি দেখলাম, যে নাম্বারটা আমাদের বের করতে হবে সেটা কি বাকি ছোট নাম্বারগুলোর থেকে অনেক বড় না একটু বড়? অনেক বড় হলে কিন্তু সেখানে গুণ হওয়ার চান্স ছিল। এখানে যেহেতু 12 বা 16 অনেক বড় নাম্বার নয়, তাই এই ছোট নাম্বারগুলো হয় যোগ হয়েছে বা মাইনাস হয়েছে। সেইভাবে আমরা কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করলাম। ফ্রেন্ডস, এই কোশ্চেনে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এই টাইপের কোশ্চেনকে সলভ করার জন্য কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা ভাববে। আমি কিন্তু এখানে ডিরেক্ট এই অ্যান্সারটা লিখে দিতে পারতাম, তাতে তোমরা কিভাবে এই টাইপের কোশ্চেনে অ্যাপ্রোচ করবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারতে না। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 2। প্রশ্ন চিহ্নের জায়গায় কি মান হবে? এইখানে দেখো কোশ্চেন মার্কস আছে। ফ্রেন্ডস, প্রথমে আমরা বুঝবো এই টাইপের কোশ্চেনকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, মানে কোশ্চেনটা সলভ করার জন্য আমরা কিভাবে এগোবো। দেখো, প্রথমে আমরা এইভাবে কিন্তু নাম্বারগুলোর সম্পর্ক বের করতে পারি। 13, 10 এবং 16-র মধ্যে কি সম্পর্ক আছে? এখানে কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশন বেরোবে না। 13 থেকে 3 কম হলে 10, 10-এর সঙ্গে 6 যোগ করলে হয় 16। এখানে ডাইরেক্ট কোনো কিন্তু রিলেশন আসছে না। তাই আমরা এইভাবে সম্পর্কটা বের করার চেষ্টা করব। এই রোতে সব থেকে বড় নাম্বার কিন্তু 52, সেকেন্ড রোতে সব থেকে বড় নাম্বার কিন্তু 60। তাই আমরা দেখব এখানে যে বড় নাম্বারগুলো আছে সেই বড় নাম্বারটা কিভাবে আমরা ছোট নাম্বারগুলো থেকে পাবো। এই রোতে ছোট নাম্বার কিন্তু আছে 13 আর একটা হচ্ছে 8। এই দুটো নাম্বার থেকে আমরা 52 কি করে পাবো? 13 এবং 8 এই দুটো নাম্বার ব্যবহার করে যদি আমরা 52 পেয়ে যাই, তাহলে কিন্তু নাম্বারের প্যাটার্নটা আমরা পেয়ে যাব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 52 কিন্তু 13 থেকে অনেক বড় এবং 8-এর থেকে কিন্তু অনেক বড়। তাই 13 এবং 8কে নিশ্চয়ই যোগ বা মাইনাস করে কিন্তু 52 আসছে না। এখানে নিশ্চয়ই কোনো না কোনোভাবে গুণ হচ্ছে, রাইট? তা নাহলে কিন্তু এই 52 নাম্বারটা আসতো না। এই নাম্বার দুটোকে গুণ করতে হবে। এই নাম্বার দুটোকে গুণ করলে কত হয়? 104। 13 8-এ হয় 104। 104কে তোমরা যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হয় কিন্তু 52। তাহলে এখানে আমরা কিন্তু একটা প্যাটার্ন পেলাম। দেখো,
13 সঙ্গে 8 গুণ করলে হয় 104, সেই 104কে 2 দিয়ে ভাগ করলে হয় এই মাঝের সংখ্যাটা 52। 10 সঙ্গে 12 গুণ করলে হয় 120, 120কে 2 দিয়ে ভাগ করলে হয় 60। 10 × 12 হয় 120, 120কে 2 দিয়ে ভাগ করলে হয় 60। তাহলে আমরা কিন্তু প্যাটার্নটা পেয়ে গেছি। প্রথম রোতে ছিল 13 × 8 104, 104কে 2 দিয়ে ভাগ করতে হয়েছে 52। সেকেন্ড রোতে 10 সঙ্গে 12 গুণ করেছি হয়েছে 120, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়েছে 60। তাহলে আমরা 16 এর সঙ্গে 20 গুণ করব, রাইট? 16 × 20 হয় 320, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, দিলে হবে 160। তাহলে এই জায়গায় হবে 160। এই কোশ্চেনের অ্যান্সার হবে এ 160। কোশ্চেন নাম্বার 3 তে জিজ্ঞেস করেছে নিচের কোন আকৃতিটি বাকিগুলোর থেকে আলাদা। ফ্রেন্ডস, প্রথমে আছে আয়তক্ষেত্র, তারপরে আছে বৃত্ত, তারপরে আছে বর্গক্ষেত্র, তারপরে আছে ত্রিভুজ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, বৃত্তটা ছাড়া বাকি প্রত্যেকটা আকৃতি কিন্তু সরল রেখা দিয়ে তৈরি। আয়তক্ষেত্রে আছে 4টি সরল রেখা, বর্গক্ষেত্রে আছে 4টি সরল রেখা, রাইট? ত্রিভুজটা তৈরি হয়েছে 3টে সরলরেখা দিয়ে, কিন্তু এখানে বৃত্তে কিন্তু কোনো ডিরেক্ট সরলরেখা নেই। তাই বৃত্ত বা সার্কেল বাকি 3টে আকৃতি থেকে আলাদা। এই কোশ্চেনটার অ্যান্সার হবে বি, বৃত্ত বা সার্কেল। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 4 এ। যদি L × M হয় 12 × 13, তাহলে U × W এর ভ্যালু কত? ফ্রেন্ডস, যখন কোশ্চেনে এই টাইপের লেটার নিয়ে কোশ্চেন থাকবে, প্রথমে তোমরা দেখবে এই লেটারগুলো নিউমারিক্যাল পজিশন দিয়ে কোশ্চেনটা সলভ হয় কিনা। এখানে নিউমারিক্যাল পজিশন মানে a = আমরা ধরবো 1, b = 2, c = 3, d = 4, এইভাবে z = up to 26, রাইট? এখানে এইভাবে যদি তোমরা দেখো, l এর ভ্যালু হয় 12, m এর ভ্যালু হয় 13। তাই এই লেটারগুলোর যে নিউমারিক্যাল পজিশন আছে সেইগুলো দিয়ে কিন্তু গুণ করেছে। u এর নিউমারিক্যাল পজিশন হয় 21, w এর নিউমারিক্যাল পজিশন হয় 23। তাই u × w হবে 21 × 23। এই হবে এই কোশ্চেনটার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 এ জিজ্ঞেস করেছে প্রশ্ন চিহ্নের জায়গায় কি মান হবে। এই সিরিজটাই তোমরা লক্ষ্য করো, এই যে বিজোড় জায়গাগুলো আছে না, সেখানে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আছে। দেখো, এটা হচ্ছে 1 স্কয়ার, 9 হচ্ছে 3 স্কয়ার, 25 হচ্ছে 5 স্কয়ার, 49 হচ্ছে 7 স্কয়ার। এখানে কিন্তু দুটো সিরিজ আছে, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সিরিজ। নেক্সট আমাদের দেখতে হবে এই নাম্বারগুলোর মধ্যে কি রিলেশন আছে। ফ্রেন্ডস, এটা হচ্ছে ফার্স্ট সিরিজ। তারপরে দেখো, এখানে আছে 5, এখানে নাম্বারটা বের করতে হবে। এটা আছে 37, এখানে আছে 65। এই সিরিজটাকে আমি দুটো সিরিজে ভেঙে লিখেছি। এটা হচ্ছে ফার্স্ট সিরিজ, এটা হচ্ছে সেকেন্ড সিরিজ। এই পাঁচটাকে দেখো কিভাবে লেখা যায়, 4 + 1। এর 37 কে কিভাবে লেখা যায়, 36 + 1। 65 কে কিভাবে লিখবো, 64 + 1। এই 4 কিন্তু 2 এর স্কয়ার, 36 হচ্ছে 6 এর স্কয়ার, 64 হচ্ছে 8 এর স্কয়ার। এই ফার্স্ট সিরিজ কিন্তু প্রত্যেকটা বিজোড় সংখ্যার বর্গ ছিল। এটা হচ্ছে 2 এর স্কয়ার, এটা হচ্ছে 6 এর স্কয়ার, এটা হচ্ছে 8 এর স্কয়ার। তাই এখানে নিশ্চয়ই 4 এর স্কয়ার হবে। 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 8। এখানে যেহেতু প্রত্যেকটা বর্গের সঙ্গে 1 যোগ করেছে, তাই আমরা 16 এর সঙ্গেও 1 যোগ করব, যেটা হবে 17, রাইট? তাই এই কোশ্চেন মার্কের জায়গায় হবে 17। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 17। কোশ্চেন নাম্বার 6 এ জিজ্ঞেস করেছে প্রশ্ন চিহ্নের জায়গায় কি মান হবে। এখানেও কিন্তু একটা প্যাটার্নে আছে এগুলো। j এর পরে আছে k, k এর পরে আছে l, l এর পরে আছে m, m এর পরে নিশ্চয়ই হবে n হবে এখানে। নেক্সট দেখো, 2 এর সঙ্গে 2 যোগ করে হয়েছে 4, 4 এর সঙ্গে 2 যোগ করে হয়েছে 6, 6 এর সঙ্গে 2 যোগ করে হয়েছে 8, 8 এর সঙ্গে নিশ্চয়ই 2 যোগ করে হবে 10। নেক্সট কিভাবে আছে দেখো নাম্বারগুলো, m, n, o, তারপর p, মাঝখানে এই দুটো লেটার কিন্তু লেখা নেই। p এর পরে q, r, তারপরে s, এই q r টা কিন্তু লেখা নেই। s এর পরে t, u, তারপরে আছে v। তাহলে কি হবে, এখানে v এর পরে নিশ্চয়ই wx বাদ যাবে, তারপরে এখানে নিশ্চয়ই হবে y। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় হবে n 10 y। এই কোশ্চেনটার অ্যান্সার হবে n 10 y। কোশ্চেন নাম্বার 7 এ জিজ্ঞেস করেছে কোন সংখ্যাটি বাকি সংখ্যাগুলোর থেকে আলাদা। ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করো, এখানে একটাই সংখ্যা যেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বাকিগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। 25 হচ্ছে 5 এর বর্গ, তাই এখানে 25 হচ্ছে বাকি সংখ্যাগুলোর থেকে আলাদা। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে a 25। কোশ্চেন নাম্বার 8 এ জিজ্ঞেস করেছে দুটি পূর্ণবর্গ সংখ্যা যোগফল হচ্ছে 233, সেই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 104। তাহলে সেই সংখ্যাগুলোর মধ্যে অন্তর কত। যদি আমরা দুটো সংখ্যাকে ধরি a এবং b, তাদের মধ্যে অন্তর বা ডিফারেন্স হচ্ছে a - b। তাহলে সেই দুটো সংখ্যার বর্গের যোগফল কত হবে, a² + b², যেটা হচ্ছে 233। তাদের গুণফল হচ্ছে 104, a × b হচ্ছে 104। a - b এর স্কয়ারের সূত্রটা কি, a² + b² - 2ab। তাই এখানে মাইনাস সাইন হবে, 2 এর সঙ্গে 104 কে গুণ করতে হবে। এটা হচ্ছে a - b এর হোল স্কয়ার। 233 থেকে আমরা বাদ দেব 104 এর ডবল, যেটা হয় 208। এটাকে মাইনাস করলে হয় 25। a - b এর হোল স্কয়ার হচ্ছে 5 এর স্কয়ার, তাহলে a - b কত হবে, 5, রাইট? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে b 5। নেক্সট কোশ্চেন নাম্বার 9 এ জিজ্ঞেস করেছে যদি x কে বিয়োগ
প্লাসকে গুণ, ভাগকে যোগ এবং মাইনাসকে ভাগ চিহ্ন হিসাবে ধরা হয়, তাহলে 3 প্লাস 9 ইন্টু 6 ভাজিতক 8 মাইনাস 2 এর ভ্যালু কত হবে? এখানে প্লাসকে বলেছে গুণ, গুণকে বলেছে বিয়োগ, ভাগকে বলেছে যোগ, মাইনাসকে বলেছে ভাগ। এখানে আমরা কিন্তু সিম্পল সেই বদমাস রুলটাই ব্যবহার করব। বদমাস রুল অনুযায়ী প্রথমে কিন্তু আমরা ডিভিশন করব, মানে প্রথমে আমরা কিন্তু ভাগ করব, তারপরে কি হবে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপর কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। 3 ইন্টু 9 হয় 27, মাইনাস 6 করব, প্লাস 8 ভাজিতক 2 হয় 4। এটাকে সিম্পলিফাই করলে হবে 25 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 10 এ। এখানে জিজ্ঞেস করেছে একজন লোক তার শাশুড়ির একমাত্র কন্যার নবজাতক পুত্রের সঙ্গে খেলছিল, ওই নবজাতক ওই লোকটির কে হয়? এখানে কি লেখা আছে দেখো, একজন লোক তার শাশুড়ির, সেই লোকটা নিশ্চয়ই শাশুড়ির জামাই হবে। তারপরে শাশুড়ির একমাত্র কন্যা, লোকটা যদি শাশুড়ির জামাই হয় তাহলে শাশুড়ির একমাত্র কন্যা সেই লোকটার কিন্তু স্ত্রী হবে, রাইট? তাহলে এই লোকটা এবং এই কন্যা কিন্তু স্বামী স্ত্রী। কন্যার নবজাতক পুত্র, কন্যার নবজাতক পুত্র নিশ্চয়ই সেই লোকটারও নবজাতক পুত্র হবে, তাহলে ওই নবজাতক ওই লোকটির কে হয়? ওই নবজাতক নিশ্চয়ই লোকটির ছেলেই হবে, রাইট? এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এ, ছেলে। ফ্রেন্ডস, এখন তোমরা এই দুটো কোশ্চেনকে সলভ করবে এবং এই কোশ্চেনের অ্যান্সার কি হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।